আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা। এছাড়া আদালতে আইনজীবী ও পুলিশের উপর হামলা ভাঙচুরের অভিযোগে ১১৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত সাইফুলের ভাই। এর আগে সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে আরও ৩টি মামলা করা হয়। গত মঙ্গলবার চট্টগ্রাম আদালতে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করার পর সহিংসতায় নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। 10 দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ বিমানের সকাল 8টা 20 মিনিটের ফ্লাইটে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন বিএনপি মহাসচিব। লন্ডনের এই সফরে দলীয় অনুষ্ঠানের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের সংস্কারের অগ্রগতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বিএনপির এই দুই শীর্ষ নেতার মধ্যে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ফেরার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাবার বিষয়টি আলোচনা আছে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই সফর দেশে 11 ডিসেম্বর বিএনপি মহাসচিবের দেশে ফেরার কথা রয়েছে। জামালপুরে শত কোটি টাকা ব্যয়ে পাম্প, ওভারহেড ট্যাঙ্ক সহ গভীর নলকূপ স্থাপন করলেও ব্যবহারে নানা সমস্যায় পড়েছে সুবিধাভোগীরা। অভিযোগ উঠেছে সঠিক পরিকল্পনা না করে নলকূপ স্থাপন করায় পানিতে রয়েছে আয়রন ও দুর্গন্ধ। এতে ব্যবহারে অনুপযোগী হয়েছে মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি সহ বেশ কয়েকটি জায়গার নলকূপ। জামালপুর প্রতিনিধি জুলফিকার মোহাম্মদ জাহিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের আওতায় সাবমার্সিবল পাম্প, ওভারহেড ট্যাঙ্ক সহ গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয় জামালপুরে। 138 কোটি 86 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নে জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগকে দায়িত্ব দেয় সরকার। কোনো উপজেলায় শেষ হয়েছে প্রকল্পের কাজ, তবে অতিরিক্ত আয়রন ও দুর্গন্ধ থাকায় ব্যবহারে অনুপযোগী হয়েছে নলকূপগুলো। সরকার থেকে আমাদেরকে একটা প্রকল্প দিছে, ঠিক আছে, কিন্তু প্রকল্পের পানির মধ্যে অত্যন্ত আয়রন। তো আমাদের পানিতে আগেরই আয়রন, তাহলে তো আমরা এই প্রকল্প নিয়ে তো আমাদের কোনো লাভ হলো না। পানিটা কোনো খাওয়ার কাজে ব্যবহার করা যায় না, বিভিন্ন অন্যান্য কাজে ব্যবহার করা হয়। গন্ধ, ঘোলা পানি, এই পানির মানে স্বচ্ছ পানি না। যেখানে টিউবওয়েল যাবে সেখানে প্ল্যাটফর্ম করে দেওয়া হবে, কিন্তু এখন দেখছি যে কাজ চলে গেছে, প্ল্যাটফর্ম করে দেয় নাই। পানি সংরক্ষণের জন্য প্ল্যাটফর্ম নির্মাণের কথা থাকলেও নেই অধিকাংশের বাড়িতে। এতে অস্বাস্থ্যকর পরিবেশে পানি সংগ্রহ করছে কেউ কেউ। আয়রন পানি ব্যবহার করতাম, আয়রন পানি মনে করেন কত সমস্যা, হাত পা ফাটে যেত, খাওয়া দাওয়া সমস্যা হয়ে যেত। এমনকি মনে করেন ওই থেকে মুক্ত হয়েছি। আর আগে ওখানে টিউবওয়েল আসিল, আয়রন আসিল, আয়রনের তো মুক্ত পাইছি। পাক শাক করে খাই, কোনো ঝামেলা হয় না, কাপড় চোপড় কোনো ঝামেলা হয় না। খুবই সুবিধা হয়েছে ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে দাবি করি পানির আরো একটু সুন্দর, আমরা 40 ঘরের মধ্যে পানি একটু সুন্দর পাই। পানির নমুনা সংগ্রহ করে সমস্যাগুলো চিহ্নিত করার মাধ্যমে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর। টিউবওয়েলে আমাদের কাছে অভিযোগ আসছে যে আয়রন অত্যাধিক পরিমাণ পাওয়া যাচ্ছে। তো ওই জিনিসগুলোকে আমরা অ্যাড্রেস করছি এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি এবং আমরা অচিরেই এই বিষয়গুলো এখানে একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট, ছোট মিনি আকারে একটা পানি শোধনাগার স্থাপন করব, যাতে ওই যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আমরা যে গভর্নমেন্টের যে পানি সরবরাহ ব্যবস্থার যে সুফলটা যাতে তারা পুরোপুরি পায়। সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।